শুনবেন? হ্যাঁ, চরাঞ্চলে কিন্তু ভালোই যাত্রা টাত্রা হয়, হয় নাকি? এদিকে ভালো তো? শোনেন, একদম জ্বলে পড়ে সারকার হবে। কেবল কালকে কিন্তু একটা ভূমিকম্প হয়েছে, কিন্তু ঝাঁকি কিন্তু মারছে। এবার ঝাঁকি হলে কিন্তু কোনো উপায় নাই। আল্লাহ বুঝাই দিছে কালকে। আমি অবাক। আল্লাহ আসলে তো এগুলো দেখতে হয়, আল্লাহ দেখাইছেন। কিন্তু শোনার দেখার মধ্যে তফাৎ আছে না? আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতাটা কি! একটা ঢেউ গেল, একটা ঢেউ বুঝাইয়া দিলেন, একটু নাড়া দেব একেবারে শেষ। ক্ষমতা মূলত কার? আসতে বলবেন না, কার? আল্লাহর। এই সূর্য সংকুচিত হয়ে যাচ্ছে। সূর্যের যত বয়স হচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে, কারণ ইদাশ শামস ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। সূর্য যখন সংকুচিত হয়ে যাবে, এখন সায়েন্স বলছে দিন দিন সূর্য সংকুচিত হচ্ছে, ধ্বংসের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে। আসমান একদিন ফেটে ফেটে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন তার সবকিছু উদ্গীরণ করে দেবে, সবকিছু বের করে দেবে। গোটা দুনিয়া নাস্তানাবুদ হয়ে যাবে, সব ধ্বংস হবে, একমাত্র কেবলমাত্র ঠিক থাকবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। মাত্র 6-7 সেকেন্ড আমাদের সহ্য, মানে আমাদের অবস্থা খারাপ, 6-7 সেকেন্ড। আর এটা যদি একটু টাইম একটু যদি লম্বা হয়ে যেত, আমরা শেষ হয়ে যেতাম। আমাকে দয়ার চাদরে, রহমতের চাদরে আমাকে আবৃত রেখেছেন এখনো তিনি, যিনি কে 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 বলেন? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে সফলতা দেব, কিছু শর্ত আছে, আমার কিছু শর্ত তোমাকে পূরণ করতে হবে। সফল হওয়ার কিছু শর্ত আছে। সেই সফল হওয়ার শর্ত, সফলতার শর্তের মধ্যে 1 নম্বর স্থান হচ্ছে যারা ঈমান ভালো করে আনবে, নেক আমল যারা করবে তারা সফল হবে। এই কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহর। সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আর এক জায়গায় বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। দালিকাল ফাউজুল কাবীর, সবচেয়ে বড় সফলতা। ঈমান আনা এবং নেক আমল করা। ঈমান আছে, নেক আমল নেই, কাজ হবে না। নেক আমল আছে, ঈমান নেই, তাও কাজ হবে না। ঈমান আছে যেখানে, নেক আমলও সেখানে, দুটার সঙ্গে সম্পৃক্ততা। শুধু আপনার আমল আছেন, ঈমান নাই, কাজ হবে না। আমেরিকার ধনকুবের একজন শ্রেষ্ঠ ধনী বিল গেটস, সে তার সমস্ত সম্পত্তির একটা বিশাল অংশ সে সামাজিক কাজে ব্যয় করেছে। এত বড় দানবীর সে, এত বড় দানবীরের কাতারে তার নাম লেখার পরেও সে জাহান্নামী, কারণ তার মধ্যে কি নাই? আমল আছে, কি নাই? ঈমানটা নাই। আবার ওইদিকে আমার নবীর আপন চাচা আবু তালেবের দিকে তাকান। আবু তালেব আমার নবীর জন্য যা করেছেন, অনেক সাহাবীও তার জন্য তা করতে পারেন নাই। অথচ আবু তালেবের ভূমিকা এত বেশি থাকার পরেও আমার নবীজি যখন ছোট ছিলেন, নিজের ছেলেগুলোকে দূরে রেখে, জাফর আলীকে দূরে রেখে আমার নবীজিকে কোলে পিঠে মানুষ করেছেন তার আপন চাচা আবু তালেব। ভাষা শিখিয়েছেন, কথা শিখিয়েছেন, ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন, বিয়ে করায় দিয়েছেন। চাচা ভাতিজার জন্য জেল পর্যন্ত 3.5 বছর খেটেছেন। এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করলেন যে ভাতিজার জন্য। সে আবু তালেব এত খেদমত করার পরেও, নবীর পিছনে থাকার পরেও আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম। নেক আমল আছে কিন্তু ঈমান, ঈমান নাই। এজন্য ঈমানটা সবচেয়ে বড় শর্ত। আমার ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে নাকি? এলাকায় আছে না? নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বিপদ আলী, নাম হলো আতর আলী। কি নাম? আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ, নাম কি রাখছে? আতর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে হিম্মত আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 82 বছর, এখনো কি আছে? বুড়া মিয়া হয় না, খোকা মিয়া, জীবন থেকে যাচ্ছে। নাম হলো বাদশা মিয়া, ভিআইপি ফকির। কি আছে কিনা বলেন? বাদশা মিয়া, তো বাদশা মানে, বাদশা নামে যদি লোক যদি ভিক্ষা করে সেটা ভিআইপি ফকির হলো তো না?
নাম দিয়ে যদি কাজই হতো, বংশ দিয়ে যদি কাজ হতো, বাবা দিয়ে যদি কাজ হতো, মা দিয়ে যদি কাজ হতো, ছেলে দিয়ে যদি কাজ হতো, তাহলে নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত, আমার নবীর আপন চাচা আবু লাহাব জান্নাত পেয়ে যেত। বংশ দিয়ে যদি কাজ হতো, বংশ দিয়া, ছেলে দিয়া, বাবা দিয়া, চেহারা দিয়া, নাম দিয়া জান্নাত মিলবে না। জান্নাত মিলবে হলো ঈমান দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সফলতার এক নাম্বার পুঁজি কি বলেন তো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি আমল ছাড়া ঈমান? বলেন 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 বলেন। নামাজ ছাড়া ঈমান না নামাজ সহ ঈমান? নামাজ সহ ঈমান। নামাজ থাকতে হবে। তাহলে আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি? প্রকৃতি ইমানদার নাই, হ্যাঁ প্রচলিত ইমানদার বেশি, প্রকৃতি ইমানদার এটা নয়। আমি কিন্তু প্রথম যে লাইন শুরু করেছি ওটার কিন্তু ব্যাখ্যা চলতেছে এখন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে সম্মানিত ভাইয়েরা। তাহলে সফল হওয়ার জন্য 9টা শর্ত, এর মধ্যে 1 নম্বর শর্ত আমরা শর্টলি বুঝলাম, সেটা হলো আমল সহ ঈমান। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, আমল আবার এরকম করা যাবে না নামাজও পড়ে আবার সুদও খায়, এটাও কিন্তু একটা আমল, কিন্তু বদ আমল। কি আমল কন্ত? বদ আমল। আমি 2018 সালে আমাকে গ্রেফতার করা হয়েছিল, ফেরেশতারা আমারে ধরে নিয়ে জেলখানায় ঢুকাই দিয়েছিল। ফেরেশতারা, বুঝতেছেন তো আপনারা? আচ্ছা, ফেরেশতাই বললাম এই জন্য, কারণ ফেরেশতাও চোখে দেখা যায় না, এই বিগত 1.5 বছর ওদেরকে আর চোখে দেখা যাচ্ছে না, নাই তো, চোখের সামনে নাই, সব কোথায় যে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি দাপট! কেউ বলল 2041, ভীষণ ভীষণ 21, আবার বলল ভীষণ 41। ওরাই টাইম দিয়ে দেয় যে এর মধ্যে মালকুল মৌত আসবে না, বোঝেন নাই? 24 পার হয়নি, 2023-এর অগাস্টে আল্লামা সাঈদীকে ধরা হলো হত্যার জন্য। ধরা তো হয়েছে আরো আগেই, জেলখানা থেকে তাকে মেরে ফেলার জন্য, জেলখানা থেকে সুস্থ মানুষকে বাইরে বের করে চিকিৎসার নাম করে তাকে নীরবে হাসি খুশি একটা মানুষকে ধরে নিয়ে কষায়ের মতো তাকে শেষ করে দেওয়া হয়েছে, এটা আমরা ধারণা করি। কি ঠিক কিনা বলেন? আস্তে কোন করে, ঠিক কিনা? 1 বছর পার হয়েছে? 1 বছর পার হয়নি। উনি বলেছিলেন 2000 সালের দিকে গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আচ্ছা, দিল্লি নগরী ছাড়া কি আর নগরী ছিল না? ছিল কিনা বলেন? এই কলকাতা আছে না, এখান থেকে কলকাতার তো বিমানও আছে, কলকাতা আরো কাছে। কলকাতা ছিল, তারপরে রাজস্থান ছিল, ইউপি ছিল, এরপরে আসামের গুয়াহাটি ছিল, আগরতলা কি বলে ত্রিপুরার আগরতলা ছিল, এরকম তো বহু ছিল, চেন্নাই ছিল, এরপরে কি বলে পার্শ্ববর্তী নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কাঠমান্ডু, তারপরে ওইদিকে বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়ে বাড়ি আমেরিকা ছিল, কোথাও গিয়ে পড়লো না, পড়লো হলো মামু বাড়ি। 25 বছর আগে টার্গেট হয়ে গেছে, আল্লামা সাঈদীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, চলে গেছে। উনি বলেছিলেন বাংলাদেশে এমন একটি সময় আসবে নাস্তিকরা পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কলার পাতায় শুয়েছিল, জানেন না জানেন না জানেন না, পালাতে পারে নাই। আইনমন্ত্রী সহ আমাদের দরবেশ সাহেব, বুঝতেছেন তো, ভুল করে আবার নৌকা চড়ছে, ভুল করে নৌকায় চড়ে নৌকার ভেড়ে না, কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে চিনছে, আইনমন্ত্রীকে চিনে বলছে স্যার চিনছি, চলেন থানায় চলেন। আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। মানে আমার সাথে ওই যে ও তো আছে। কে ওটা? আমি চিনলাম না তো। আমরা কে? মাথার চুল কালো, দাড়ি মোছ কাটা, গেঞ্জি পড়া, তো দেখা যায় তো মনে হয় খেয়া খেয়া মনে হচ্ছে। খেয়া যারা পার করে ওদেরকে কি বলে? মাঝি, মাঝি মাঝি মনে হয়। লোকটা কে? আইনমন্ত্রী বলে ওটাই দরবেশ, দেখ। ধরে আনছে। সম্মানিত ভাইয়েরা, অর্থই কি সকল সম্মানের মাধ্যম? বলেন 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 বলেন। ক্ষমতা, টাকা কি সকল সম্মানের মাধ্যম? তার বড় প্রমাণ দেখেন, ইতিহাস শুনতেছি না, এখন ইতিহাস কি দেখতেছি আমরা। এই জন্য সম্মান চাইতে হবে কার কাছে? আস্তে সম্মান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে।
আমার বন্ধুগণ,